সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাঁচতে দিব না। আর ঠিক করি, ভিডিও যারা করে তাদের সবার থেকে। তো হ্যালো গাইস, আজকে আমরা ওমরান ফায়ারের নতুন ভিডিওর উপর রিঅ্যাকশন দেবো। তো আপনারা যারা ওমরান ফায়ারের ফ্যান ফলোয়ার্স আছেন তারা ফটাফট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাচ্ছে বাইরা বুজ্জিন যাবামু শবনামামু যাইরা, জলদি চলে আসেন বটগাছের নিচে। বসাতে বাবা বইরা। ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন, আমরা কি কোনো কাস্টমার পামু? কানাই বুদাই চিল্লাই হুদাই। আরে কানা, সবচেয়ে বড় ব্যবসায়ী হলো এই তাবিজ বেচার ব্যবসা। তার উপর আবার টিকটকার করে দিয়ে সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা। কিন্তু পরে কাস্টমারের জায়গা দিতে পারবো না। ভাই তুই একটু চিল্লাই ডাক। ওইতে থাক, তুই ডাক। এ ভূত জিন যা আছে সব নামাইবো যাইরা, বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা কি হইছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ, এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই। আপনি না আপনার দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। এ ভাই এ হালাই বয়রা, আপনার কি সমস্যা ওইটা আমারে কোন। মানে বলতেছে একটা হ্যাঁ ভাই এখন কোন। ওই জায়গায় একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা ভূত থাকে যার নাম চঞ্চলা। ও আমার বাপেরে ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপেরে বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তারাইতে হইব। না, আমার পেট ভরা, আমি এখন কিছুই খাবো না, তোরাই দেখা। আরে ভূত তারাইতে হইব, ভূত। ও ভূত তারাইতে হইব? তা এত জোরে চিল্লানোর কি আছে? মনে হয় আমি কানে কমুনি। এই বাবা, তুই ওর লগে আমাকে ফিস নিয়ে কথা কর। আর কেন তুই যে গাড়িটা স্টার্ট দে, আমি তাবিজ তুবিজ রেডি করতেছি। ভাই আপনাকে ফিস কত? দূর ক্লিয়ার কয়। কি রে হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি? আর স্টার্ট নেই নাকি? তুই এটা কি করতেছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি, কিন্তু চাবি দোকানের ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। নাটকির পো চাবি আমারে দে। কেমনে দিতে পারো? এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব। কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে? আমরা তো কোনো প্রফেশনাল জানা। আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে ধান্দা আইছিলাম? দেখ, তোর অনেক রিকোয়েস্ট করছিস দিকে তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম। আমার গ্যারেজের একটা সুনাম আছে, দায়িত্ব ভালো করে পালন করতে হইব। সকাল সকাল ও জাতীয় সঙ্গীত কিতা থাকে। আরে বয়রা হে জাতীয় সঙ্গীত গায় না, হে আমাগরে হের গ্যারেজের দায়িত্ব বুঝে দিতাছে। কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখি কোন হালা? আমি তো ওইটুকু দেখাচ্ছি, দেখেন। তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি, একটা কাস্টমার যাতে ঘুরে না যায়। আর তুই পুরা গ্যারেজ দেখাশোনা করবি, কোনো চুরি চামার যাতে না হয়। চিন্তা করেন না, সব ক্লিয়ার দেখি আমি, আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এই নাটকির পো ওদিকে যা। আর তুই গ্যারেজের প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি, কোনো কাস্টমার যাতে কমপ্লেন না দেয়। কি কইলো স্যারে? হ্যাঁ মাইয়া আমার লগে বিয়া দিব? জানতাম, চেহারা তো আমার খারাপ না, চুলগুলাও শাহরুখ খানের মতো। হ্যাঁ মাইয়ার লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি। যাই আরাম করি গা, এখন থেকে আর কাম কাজ করার কোনো চিন্তা নাই। এই ভাই, এই গাড়ির সামনের চাকার টায়ার আছে নাকি? আরে এই গাড়ির সামনের চাকার টায়ার আছে? হালাই কি লার কয় রে? আরে টায়ার আছে নাকি সামনের চাকার? দূর বাবা, কি কয় না কয় কিছুই বুঝি না, এই দোকানদার কামই করাবো না। ওই কয়েকটা গাড়ি আইছে, গাড়ি তাড়াতাড়ি ওয়াশ করতো। আমারে হুকুম দেওয়ার সাহস হইলো কেমনে তোর? এই গ্যারেজের মালিক তার মাইয়ার লগে আমার বিয়া দিব,
আবার তুই আমারে হুকুম দেস চাকরি থেকে বাই করে দিবি যা দুপুরের খাওয়ানোর সময় হয়ে গেছে কাজটি আনার ব্যবস্থা কর সব ক্লিয়ার দেখি আমি, কোনায় কোনায় নজর আমার, আমার সামনেও চোখ পিছেও চোখ, আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। আর আমি থাকতে এই দোকানে চুরি হইব এটা হইতেই পারে না। মানে চোর সব আছে, ক্লিয়ার মানে দেখতাছি আমি, আশেপাশে গ্যারেজের কোনো মধ্যে চুর মানে নাই। রাস্তারও দেখতে ধান পাওয়া খেতে থাকে সাপ, চুর চুরি করতে আইলে ডাকা মরে বাপ। কোনায় কোনায় নজর আমার, আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। নাটকির পুলার আমার দোকানটা তোরা টেস্ট মেরে দিছস বাইর হ। ঠিকই আছে শ্বশুর আব্বা অগরে বাই করে দিয়ে ভালোই করছেন বিয়াতে দুজনের খাওন করলো তা দোকানদার বিয়ার এখন ডেট আপনি কবে ঠিক করে করলেন যে কাজ দিছে সেটা ওরা ঠিকঠাক মতো তুইও বাইরে। বের করবে। আরে অন্য কাজের মতো ভূত খেদানো তেমন কোনো কষ্টের কাজ না ভূত খেদাইতে খালি কয়েকটা মন্ত্র পারা লাগে কয়টা মন্ত্র পারেন আপনি? আরে কেন মন্ত্র তো পয়দাই করছি আমি তুই কয়টা শুনবি এটা ক অতগুলা হুনার নাকবো না, আপনি একটা কোন। একটা আর একটা মন্ত্র কমু আর একটা অনেক মন্ত্র পারি এরকম ভূত খেদা না আমার কাছে কোনো ব্যাপারই না এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখবো। যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানাবো। আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব। এই নাটকির পো ওদিক যা আর তুইও যা কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি আম গাছে ভূত ভূতের নানি টুট টুট আম গাছে ভূত ভূতের নানি টুট টুট আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে চিল্লে আমারে ডাক দিবি ঠিক আছে যা বুবা হালায় আমার নানি রেখে লিছিল কে আমার পিছেও চোখ সামনেও চোখ, আমার চোখ ফাঁকি দিয়ে চঞ্চলা কই যাব। কিরে দরজায় তো ছোটকে শালার মিস্তুরি কোন হালারে দরজায় তো ছোট বানাইছে। কোনায় কোনায় নজর আমার, চঞ্চলা আমার চোখ ফাঁকি দিব এটা হইতেই পারে না। কিরে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা? এই মিস্ত্রি হালার পর কামই ভালো না, দরজা দিছে ছোট আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে। যাই খাম্বা যেহেতু পাইছি আর মোতাও আইছে একটু মুইতা নই। বুবারে কইছিলাম চঞ্চলারে দেখতে পাইলে আমারে ডাক দিবি ও এখনো ডাকে না কে কই চঞ্চলা দুই চার এলাকায় তো চঞ্চলারে দেখি না আসলে ভালো মানুষরে ধরে না শয়তানের উপরেই ভূতে করে ভর তোর নানি রে খালি কর তাই আমার নানির গালি দিল কেডা নানির গালি দাও দেবো না নানি হইলো আবেগ কাউরেই তো দেখি না তাহলে গালি দিল কেডা এটাও ঠিকভাবে শুন চঞ্চলা বললো নাকি খেজুর গাছে ভূত ভূতের নানিরে টুট টুট খেজুর গাছে ভূত ভূতের নানিরে টুট টুট কই রে তোরা এতটুকু অন্তত জানতে পারলাম যে এই জায়গায় চঞ্চলা শিওর আছে কিন্তু চঞ্চলা এই জায়গায় আইলো কই থেকে আর ও কি চাইতাছে এইটাই এখন আমাকে জানতে হইব কি কইতাছে ও এইটাই কইতাছে। এই গ্রামের একটা মুরব্বী উজার লগে কথা কইতে হইব উনি এই বিষয়ে কিছু জানতে পারে এই যে ইনি হইলো এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ উজা আগে হারে দেখে ডরাইতো ভূতে এমন অবস্থা হইছে এখন নিজেই বিছনাই হয়ে মুততে ওজা সাহেব আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন চঞ্চলার লেগেই তো আজকে আমার এই অবস্থা। চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন আর কি করলে চঞ্চলার এইখান থেকে তাড়ান যাইবো আমাকে তাড়াতাড়ি বলেন চঞ্চলার বাচ্চা হইতো না তাই চঞ্চলার জামাই চঞ্চলারে রাইখা আর একটা কচি মায়ের বিয়ে করছিল তাই এই ধাক্কা সহ্য করতে না পাইরা চঞ্চলা ওই জঙ্গলেরই একটা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল। তাইলে যারা খালি ছবি তুলতেছে বা ভিডিও করতেছে চঞ্চলা খালি তা করেই মারতেছে কে ওইটা তুই আমার কসকে চঞ্চলারে যে আইছি কাকা এখন চঞ্চলারে তাড়ানোর কি কোনো উপায় নাই উপায় একটা আছে এই নে এইটা হইলো আমার মন্ত্র পড়া মুখ এইটা চঞ্চলারে খাওয়াইলে চঞ্চলার আত্মা মুক্ত হয়ে যাইবো গা কিন্তু এটা খাওয়ানোর লেগে চঞ্চলারে আমাকে সামনে আনবো কেমনি তোরা এক এক কইরা আমার সামনে আয় আমি তো করে এমন কিছু মন্ত্র শিখিয়ে দিতাছি যেটা প্রয়োগ করলে চঞ্চলা তোর সামনে হইবো আবার তোরে কোনো ক্ষতিও করতে পারবো না। আমার মনে হয় ডাকিয়া পড়ছে আমি মনে হয় তোর উপায়গুলো শিখিয়ে দিতে পারলাম না কিন্তু তোরা একটা কথা মনে রাখিস
চঞ্চলা ছোট বাচ্চাগুলো অনেক পছন্দ করে। চঞ্চলারে মুক্ত করার আগে বুইরা নিজেই মুক্ত হয়ে গেছে। এখন একটা উপায় আমরাই বের করে নিব। এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি, চঞ্চলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না। তোরা দুধ আর লেবু রেডি করছস? এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব, তারপর এই দুধের ভিতরে এই লেবুটা দিতে হইব, আর ওইটির ভিতরে দিতে হইব 2 ফোঁটা মানুষের কাঁচা রক্ত। তারপর মন্ত্র বইরা চঞ্চলারে ডাক দিলেই চঞ্চলা আমার সামনে হাজির হইব। তুই থাম। কি কইছে রে ও? এটাই কইছে। কিন্তু ভাই আপনি হঠাৎ করে এত সবকিছু শিখলেন কেমনে? ইউটিউবে ভিডিও দেখা। আজকে মনে হয় আর আমগো বাইসে ফিরে হইব না। এখন আমার কাছে দুধও আছে, লেবু আছে, কিন্তু মানুষের তাজা রক্ত পাবো কোন থেকে? আমার দিকে চাই লাভ নাই, আমি রক্ত দিব না। কিরে তুই কথা কইলি কেমনে? আপনিও তো কানে ক্লিয়ার শুনলেন। তাইলে আমার দিকে চাই লাভ নাই, রক্ত আমিও দিব না। কিরে তুই সবাই দেখলি কেমনে? আপনি যেমনে কানে শুনছেন আর বুবাই যেমনে কথা কইছে অমনেই। এটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। এখন কারো না কারো রক্ত তুই দেখে দিতেই হইব। এই তুই আমারে দেখাস কে? তোর ভাল লাগলে তুই দে। হালা কানা, তুই আবার আমার নানির গালি দিছস? খারাই দুধটা কোনো হয় রাইখা লই। দুধটা ধরেন তো একটু। কানা হালার করে হালা আমার নানির গালি দিছস। এইবার মোটামুটি অনেক ফোঁটা রক্তের ব্যবস্থা হইছে, তাইলে রক্তগুলা দুধের ভিতরে দেন। কিন্তু দুধটা আবার রাখলাম কই? এখন অনেক রক্ত হয়েছে, এই রক্ত ধন্যবাদ আন্টি। কি হয়েছে ভাই? চঞ্চলা। ভাই এখন আমাকে কি হইব? আরে তোরা চিন্তা করিস না, আমি মন্ত্র পড়ে দাগ দিছি। চঞ্চলা যাই করুক, এই দাগের ভিতর কখনো ঢুকতে পারবো না। আরে প্রথম দাগে ঢুকতেই, দ্বিতীয় দাগে ও কখনো ঢুকতে পারবো না। দ্বিতীয় দাগে ঢুকার লগে লগেই ও দইলা বইরা ছাই হয়ে যাইবো। ভাই আপনি কি করতেছেন? আমি সিগারেট চালাইতেছি, কারণ নানি কইছে আগুন দেখলে ভূত ডরায়, কিন্তু সিগারেট চালালাম ম্যাচ কই। ভাই বিড়ি ধরাইছেন? ও চঞ্চলাই চড়াই দিছে। রাস্তা থেকে নীরব হয়ে গেল। চঞ্চলা, যে বাচ্চা করে এত ভালোবাসে সে তো কখনো খারাপ হইতে পারে না, তাইলে তুমি এইভাবে মানুষ মারো কে? এটার পিছে অনেক বড় একটা কাহিনী আছে। আমার বাচ্চা অনেক পছন্দ ছিল, কিন্তু আমার বাচ্চা হইতো না। তাই আমার স্বামী বিয়ে করার সাথে সাথে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি। আমার আত্মা আর মুক্তি পায় না, এই জঙ্গলেই থেকে যায়। আর এরপর থেকে যদি কারো বাচ্চা হইতে দেখতাম তাহলে আমি অনেক খুশি হইতাম। কিন্তু আমি একদিন যা দেখলাম। আসো, তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও। যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুর 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? আর কিছুদিন পরে আমাদের সোনামণি এই দুনিয়াতে আইব। এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারই কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব। ভিডিও বানানো বন্ধ করা যাইব না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। চলো একটা ভিডিও বানাইলাই। গেস, সামনে আমার বউয়ের ডেলিভারি, এখন ওরা ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই। তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি। গাইস, আমি ওরে চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হইব ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। মানে একদম সেম মানে ওরা যা যা করেছিল একদম same। আরে বেটা চিন্তা করিস না, ভাবির কিছু হইব না। ওই চিন্তা করে কেডা? আমি তো চিন্তা করতেছি, এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে, এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই। তাড়াতাড়ি ক্যামেরা ধর, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু, লগে লগে ভাইরাল। গাইস,
অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো। আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। আরে ভাই, আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলেও কিছু আছে। নাটকির পো ভিডিও না করলে তোর ফিসের টিয়া দিমু কোন থেকে? আমার লগে এমন জ্ঞান হইলো, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার জয়রা গেল। তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে, ভিডিওটা চাললেই ভাইরাল হইব। ভালো করে নে যাতে চেহারাটা ভালোভাবে দেখা যায়। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল। একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত ব্যবসা করে, তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে, যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায়। আর তারপর শুরু হয় তাদের নাচানাচি, কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না। তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাঁচতে দিব না। আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব। এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরা লাই। চঞ্চলা, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না, সব জায়গায় ভালো খারাপ আছে। তুমি একটা খারাপের জন্য সবাই দোষারোপ করতে পারো না। তুমি অন্যদের দিকে তাকাও, আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়, দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর করতেও সাহায্য করে, অনেকের চিকিৎসা করায়, অনেক এনজিও মাদ্রাসা এতিমখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে। তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না। সবসময় এটা লক্ষ্য রাখবা, দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক, কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায়। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব, কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই। তুমি আমার মুক্তির ব্যবস্থা করো।